বছরের শুরুতে পদ্ম গাছগুলো লাগিয়ে সারা বছর কিভাবে পদ্ম ফুল ফোটাতে পারেন, অথবা শালুক গাছ লাগিয়ে কিভাবে সারা বছর ফুল পেতে পারেন, আর খুব ভালো ধরনের ফুল পেতে পারেন, ভালো সাইজের এবং ভালো কালারের, সে সম্পর্কে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। আমি অপূর্ব কুণ্ডু। ইউটিউবে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেন তারা আমাকে অনেকেই নক করেছেন যে আমি এই ভিডিওগুলো আপলোড করছি না কেন। আসলে এই সময় পদ্ম গাছগুলো ডরমেন্সিতে রয়েছে, আর অন্যদিকে আমার বাগানে কাজ হচ্ছে। আর বাগানের কাজগুলো হয়তো আপলোড করতে পারতাম, কিন্তু এত ব্যস্ততায় কাটে, সেই সময়টুকু পাই না। যাই হোক, আপনাদেরকে পুরো শেয়ার করার চেষ্টা করব আমার অভিজ্ঞতাগুলো এবং ধাপে ধাপে কী কাজ করেছি। তো এখন যারা পদ্ম গাছগুলো লাগানোর জন্য মাটি প্রস্তুতির জন্য আমাকে বারবার মেসেজ করেছেন, তাদের উদ্দেশ্যে 2-4টা দিন অপেক্ষা করে দিন। এখন থেকে করতে পারেন, অসুবিধা নেই। তবে কী কী লাগবে অনেকেই আমাকে প্রশ্ন করছেন। আমি আপনাদেরকে বলবো যে আমি কিছু সহজ মেটেরিয়ালস বা বস্তুগুলোকে কাজে লাগানোর চেষ্টা করি। পড়াশোনার দিক থেকে উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র, তার ফলে এই ব্যাপারগুলোকে আরেকটু পুঁথিগত বিদ্যা দিয়ে একটু জাজ করার চেষ্টা করছি ঠিকঠাক হচ্ছে কিনা। এবং আমি গত 2 বছর ধরে যা রেজাল্ট পেয়েছি তাতে আমি বলতে পারি আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। কি ব্যবহার করি? যেমন ভাতের ফ্যান, রিচ সোর্স হিউমিক অ্যাসিডের একটা সোর্স হিসেবে ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ হচ্ছে, আমি নিজে দেখেছি। মাটিতে মাইক্রোস বা অণুজীবের সংখ্যা বাড়াতে হয়। তা আপনারা যারা গাছ লাগান তারা অনেকেই জানেন যে মাটিটার সঙ্গে সার মিশিয়ে আমরা রেখে দিই, বস্তাবন্দি করে রেখে দিই, যাতে অণুজীবের সংখ্যাগুলো বাড়ে। হয়তো অনেকে না জেনেই করেন অথবা জেনেই করে। তো এখানে অণুজীবের সংখ্যা বাড়ানোর জন্য আমি কিছু স্টেপ নিতে পারি, তাতে মাটিটা খুব ভালো হবে। আর সারের পরিমাণটা আমি অন্য ধরনের কাছে একটু কমিয়ে দিই। আমি খুব ভালো করে দেখেছি, সার যত বেশি দিচ্ছে বিভিন্ন রকম হ্যাজার্ডগুলো আছে। কি আসছে পরপর ধাপে ধাপে বলবো, কেন সমস্যাটা হচ্ছে সেটাও আপনাদেরকে বলার চেষ্টা করব। তো এইগুলো লিমিটেশন আমি চাইছি, এবং তাতে দেখেছি আমি খুব ভালো করে ফল ফুল হচ্ছে এবং দীর্ঘদিন ফুল পাচ্ছে। ইভেন বছরের এই ডিসেম্বর মাসে এমনও আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন, যারা নিশ্চয়ই জানেন কার কথা বলছি। ডিসেম্বর মাসেও আমাকে কয়েকজন মেসেজ করেছেন, ছবিগুলো পাঠিয়ে বলেছেন যে আমার ডিসেম্বরেও 2-3টা ফুল হয়েছে। অনেকে করেছেন সেটের দিকে তুলে নিয়েছেন, ফলে কুয়াশাটা সেরকম পাইনি, তার ফলে বেশ সুন্দর ফুল হয়েছে ডিসেম্বর মাসেও। তো আমি আপনাদেরকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব বা আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করব যে আমি কেন এগুলো মেশাবো, কেন কী অনুপাতে মেশাবো, আর মেশালে কি হবে, আর বেশি সার দিলেই বা কী হবে বা কম দিলে কী হবে। তো আজকে প্রথম এই সার কী কী সার নেবেন আমি সে সম্পর্কে বলি। ইউরিয়া ফ্রি, যদি ইউরিয়া মুক্ত যদি আপনি কোনো ভার্মি কম্পোস্ট পান নিতে পারেন, কিন্তু ভার্মি কম্পোস্ট বা কেঁচোড়ার মধ্যে যদি সামান্য পরিমাণ ইউরিয়া থাকে তাহলে কিন্তু পদ্ম গাছের টিউবারকে পচিয়ে দেয়। বোঝার খুব কী করে সহজ উপায় আছে আমি জানি না, তবে ওই ভার্মিকে যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলে যদি পিচ্ছিল হয়ে যায় জলটা, তাহলে কিন্তু তার মধ্যে ইউরিয়া আছে সাধারণভাবে ধরে নেওয়া হয়। আর অনেক পদ্ধতি আছে কিন্তু আমার জানা নেই। আমি ওই কারণে বলি যে গোবর সার ব্যবহার করতে। গোবর সারের সঙ্গে আমরা কী দেবো, একটা গামলায় কতগুলো গোবর সার দেবো? একটা গামলায় আমি 4 মগ বা 4 লিটার মতো গোবর সার দিই। 1 ইঞ্চি হবে ওটা দিয়ে রেখেছি গামলায়। বড় গামলায় যদি আমি দিই তাহলে 1 ইঞ্চি মতো দাঁড়ায়। তো এটা দিই এনাফ। তা কেন দেবো না বেশি আমি পরে আবার বলবো কেন দিচ্ছি না। এর সঙ্গে কী মিশাবো, এর সঙ্গে আমি কয়েকটা জিনিস মিশিয়ে দিই, সেটা আপনারা ভেবে দেখতে পারেন বা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এর সঙ্গে আমি কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট দিই, অনুখাদ্য, সামান্য পরিমাণ অনুখাদ্য দিই, কিছু সিউইড দিই, আর পন্ডাস আর সিংকুচির মধ্যে একটা বা দুটোই কিছু কিছু পরিমাণ দিতে পারেন। আর দুটো জিনিস অনেকে ব্যবহার করেন, আমি একটু নেচারালি ব্যবহার করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে এই হিউমিক অ্যাসিড। আমি কিন্তু হিউমিক অ্যাসিডগুলো খুব বেশি ব্যবহার করি না, তবে আপনি চাইলে খুব সহজে হিউমাস বৃদ্ধি করার জন্য হিউমিক অ্যাসিড বাড়িয়ে নিতে পারেন। কীভাবে? একটা ভাঁড়ের মধ্যে, মাটির যে কোনো পাত্রের মধ্যে বা অন্য পাত্র হতে পারে, মাটির পাত্র হলে সব থেকে ভালো, 1 গ্লাস ধরুন রাখলেন, 1 গ্লাস ভাতের ফ্যান যেটা হলো সেটা রেখে দিলেন, 2 গ্লাস জল দিয়ে দেবেন, দিয়ে ঠান্ডা জায়গায় রেখে দেবেন, আর পারলে একটা কাপড়, ভিজে কাপড় ঢেকে দেবেন। 3 দিনের মধ্যে দেখবেন ওই জলটা পাতলা সাদা রঙের জলের পদার্থ, একটা সামান্য গন্ধ বেরোচ্ছে, ওটা হচ্ছে হিউমাস তৈরি হয়ে গেছে। যখন গন্ধটা বেরোচ্ছে আর পাতলা জলের মতো তৈরি হচ্ছে, তখন ওই মধ্যে হিউমাস তৈরি হচ্ছে। ওই জলটা ঢেলে দিন কিছুটা পরিমাণ, এতে মাটির হিউমাসের পরিমাণ স্বাভাবিকভাবেই বৃদ্ধি করবে। এটাকে বলে ন্যাচারাল হিউমিক অ্যাসিড। এগুলো এমনি গাছেও ব্যবহার করতে পারেন, এবং আমি দেখেছি পরীক্ষামূলকভাবে ও অত্যন্ত ভালো কাজ করে। হিউমিক অ্যাসিড দিতে পারেন, কিন্তু আমি হিউমিক অ্যাসিড দিইনি। আমি ওই জন্য বললাম এটা দিয়ে খুব ভালো কাজ করেছি এবং এর মধ্যে ন্যাচারাল হিউমিক অ্যাসিড থাকে, এটা আমি ভালো করে জানি আর কি। তো সেই জন্য আপনার অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করলাম। আর সামান্য পরিমাণ খোল দেবো, কিন্তু কোনোভাবেই খোলটাকে আমি ডাইরেক্ট দেবো না। কিভাবে দেব? খোলটাকে 1 দিন বা 2 দিন 3 দিন, 1 দিন না হলেও 2-3 দিনে, যদি খুব ভালো না পচেছে 2-3 দিন লাগবেন, 2-3 দিনে ভালো করে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে দিয়ে দেখবেন খোলটা দেখবেন
পেস্ট মতো হয়ে গেছে ঘেটে। আর ওই যে গোবর সার দিয়েছিলেন, হিউমিক অ্যাসিড, মানে দিয়েছিলাম, বললাম হাতের ফ্যান অথবা হিউমিক অ্যাসিড এই দিন কোনো গোবর সার, হিউমিক অ্যাসিড, সিউইড সামান্য পরিমাণে 1 চামচ বা 2 চামচ সিউইড, আর মাইক্রোনিউট্রিয়েন্ট সামান্য পরিমাণে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে আমি ধ্রুবিগলটা ব্যবহার করি, অনেক ভালো কাজ হয়, ব্যবহার করতে পারেন, খুব বেশি দামও নয়। আর পুরনো মাটি আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে পুরনো পদ্ম গাছের যে মাটিগুলোতে এখন না তুললে বাগানে যে মাটিগুলোতে বেশি সার মিশে নেই, অথবা যে কোনো জমির মাটি আপনি একমুখ দিন অন্তত, যেখানে আগাছা টাগাছা পুষিয়ে আছে ওইখানে কিন্তু প্রচুর মাইক্রোবস বা অণুজীবগুলো থাকে এমনিতেই। ওই রকম একটু মাটি সংগ্রহ করেন, ওই রকম অন্তত 2 মুঠো মাটি এই কয়েকটা জিনিসকে দিয়ে দিন কয়েক ভিজিয়ে দিন, দিন 3-4 ভিজিয়ে দিন, ভিজিয়ে দেখবেন পুরো মিশ্রণটা একটা পেস্টের মতো হয়ে যাবে। ওই খোল, তারপর হচ্ছে গোবর সার, খোল, তারপর বোনডাস্ট, সিউইড, এই ভাতের ফ্যানের হিউমিক আছে, এগুলো সব মিশে একটা পেস্ট মতো হয়ে যাবে। পারলে এটাকে ঢেকে রাখবেন, তাহলে আরও ভালো এই অবস্থা হবে। এটা ঢেকে রাখার পর আরও কিছুটা মাটি দিয়ে ওই অবস্থায় দিন 15 ফেলে রেখে দিন, কিছু করতে হবে না। 15 দিন পরে দেখবেন পুরো মাটিটার সঙ্গে এই পুরো মিশ্রণটা মিশে একটা পেস্ট মতো তৈরি হয়ে গেছে। আর ফাঁপবে না বা কোনো কিছু হবে না। প্রথম দেখবেন একটু ফেঁপে যাবে মাটিটা, খোল দিচ্ছি আর হচ্ছে বিভিন্ন পদার্থ দিয়েছে, ফেঁপে যাবে। তো দিন কয়েক পরে আর ফেঁপে গিয়ে কিছু হবে না, এবং ওর মধ্যে থাকা জলটাও দেখবেন স্বচ্ছ হতে শুরু করে দেবে। এগুলোকে ঘেটে আর রেখে দিলেই পুরো মানে সার মিশ্রিত মাটিটা তৈরি হয়ে যাবে। এবং আমি যখন গাছগুলো লাগিয়েছি এটাও 1/3 মতো দিয়েছি, তার উপরে 1/3 পিওর মাটি দিয়ে দিয়েছি। আগের পুরনো মাটি দিলে আপনাকে ওই যাতে খুব বেশি সার নেই দিতে হবে, এবং ওই যদি সার মিশ্রিত মাটি থাকে নিচের দিকে দিতে হবে। উপরে কিন্তু ফ্রেশ 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মাটি দিতে হবে, গত বছরে বলেছিলাম, এবারে বলছি ওই মাটিটা দিতেই হবে আপনাকে, নাহলে কিন্তু শ্যাওলা হবে, শ্যাওলা আটকাতে পারবেন না। ওই শ্যাওলা আটকানোর জন্য ফ্রেশ মাটি কিছু দিতে হবে, 1 ইঞ্চি অন্তত ফ্রেশ মাটি দিতে হবে, দিয়ে রেখে দিন। এবং রাখার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিতে হবে, যতক্ষণ না ওই ঘেটে করার মতো একটা পেস্টটা শক্ত হয়ে যায়। যখন দেখবেন একটু শক্ত মতো হয়ে গেছে তখন পরিষ্কার জল দিয়ে ভরে আপনি রেখে দিন, একদম প্রিপেয়ার্ড হয়ে যাবে। মোটামুটি পুরো প্রসেসটা যদি আপনি ফলো করেন মোটামুটি 20-25 দিন লাগবেই। এবং তখন যদি লাগিয়ে দেন আমি আপনাকে বলতে পারি দ্রুত গ্রোথ নেবে, অত্যন্ত ভালো এবং তাড়াতাড়ি গ্রোথ নেবে। এবং এই যে কম সার দিচ্ছি তার জন্য আমরা কিন্তু খাবার দিতে থাকবো। যখনই 8টা-10টা পাতা হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি কিন্তু খাবার দেবো। খাবার হিসেবে যারা শুধুমাত্র অর্গ্যানিক খাবার দিতে চান তাদেরকে আমি বলবো ইকোমেক্স জি বা যে কোনো মাইক্রোরাইজা কিনে নিতে পারেন। আর মাইক্রোরাইজা এবং সিউইড অল্টারনেট করে দিয়ে যান প্রথম 2 মাস, মোটামুটি 10 দিন, 7 দিন থেকে 10 দিন অন্তর, বেশি দেবেন না, খুব সব 4টা-6টা দানা পরপর বলে দেবো। আপনি যদি দেন দেখবেন গাছের গ্রোথ, পাতার মানে কালার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আমরা এই যে ইনিশিয়াল খাবারগুলো দিই এগুলো গাছের মানে প্রাথমিক বৃদ্ধির জন্য, কিন্তু নিয়মিত ফুল ফোটার জন্য নিয়মিত খাবার দিতে হয়। অনেকে বলেন যে খাবার দিতে হবে না, করে দেবে না। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি যে খাবার না দিলে ধারাবাহিকভাবে ফুল পাওয়া যায় না। অনেকে দেখাতে পারেন খুব সুন্দর সুন্দর ছবি দেখাতে পারেন, একবার ফুটে গেল, কিন্তু কন্টিনিউ 6টা মাস 7টা মাস ফুল ফুটবে এটা যদি আপনি দেখতে যান, মানে পুরো কন্টিনিউ 6-7 মাস যদি ফুলতে যান নিয়মিত খাবার দিতেই হবে। এটা আমি মানে আমার নিজের পরীক্ষা থেকে দেখতে পেয়েছি, অভিজ্ঞতা থেকে বলছি, কন্টিনিউ খাবার দিতে হবে। এবং সেটা হয়তো 10 দিন ইন্টারভেল থেকে 15 দিন ইন্টারভেল, কিন্তু খাবার দিতে হবে। যদি খাবার না দেন কন্টিনিউ কিন্তু ফুল পাবেন না। আর ইনিশিয়ালি গ্রোথ যখন থেকে শুরু হবে তখন অনেকে বলে খাবার দিচ্ছি না, এই দিচ্ছে, খাবার দিলে আমরা তাড়াতাড়ি, আমি কোনো সময়তেই এক্সেস কিছু দেবো না, পরিমিত পরিমাণ দিয়ে যাব, তাহলে গাছগুলোর কিন্তু গ্রোথ অনেক ভালো হবে। আর ধাপে ধাপে আরও দেখানোর চেষ্টা করবো প্র্যাকটিক্যালি পুরো এটা যে কাজ করবো। আসলে আমি এই ছাদে, এটা আমার ছাদ, এই পাখিদের খুব অত্যাচার করছিল, এই জন্য নেট দিয়ে দেখছেন ঘিরে দিয়েছি, নেট দিয়ে কিছু জায়গায় ফাঁকা আছে, একদিকটা পুরো ফাঁকা আছে আর পাখিটা ঘিরে দিয়েছি। তো বাগানে কাজ হবে, বাগানের মাটিগুলোর প্রস্তুতি আমি পুরো দেখাবো, আপনাদের ভিডিওটা দেখাবো এবং কীভাবে কী করছে দেখাবো। এখানে অ্যাকচুয়ালি আর খুব বেশি লাগানোর মতো আমার নেই, থাকি না তো, সকালের দিকটা পুরো এই সময়টা থাকি না, বাগানে চলে যাই। তাহলে বাগানে যেহেতু থাকি তাহলে এই সময়টা তো আমি দিতে পারি না, বিকেলে এসে একটু যা সময় পাই তাতেই কেউ না কেউ বাড়িতে চলে আসলে তখন আর সময় করে উঠতে পারি না, তাই বাগানে ম্যাক্সিমাম গাছগুলো চলে যাবে। তো বাগানে আমি মাটি তৈরি করার সময় আপনাদেরকে পুরো ভিডিওটা দেবো এবং আপনাকে বোঝানোর চেষ্টা করবো যে কেন দিচ্ছি, কী দিচ্ছি। প্রচুর গাছ ছিল আমার কাছে, ইভেন যেটা আমাকে ফেসবুকে ফলো করেন তারা দেখেছে নিশ্চয়ই, একটা ডমরু পানির গাছ লাগিয়েছিলাম, কী ফুল হয়েছে দেখবেন, মানে প্রচুর ফুল হয়েছে, প্রচুর। আরও অনেক গাছ, একটা পেন্সিল ক্যাক্টাস আছে, সুবিশাল একটা পেন্সিল ক্যাক্টাস আছে, এটা বহুদিনের। তো জলের গাছ লাগাতে গিয়ে আর বিভিন্ন কাজের চাপে এগুলোকে আর ঠিকঠাক করতে পারিনি। আর তবুও অনেক কিছু আছে, সেগুলো বাগানে শিফট করে দেব। আর
নিজের অভিজ্ঞতা থেকে আর পুঁথিগত বিদ্যা থেকে দুটোকে কাজে লাগিয়ে কিন্তু আমি অ্যাচিভ করার চেষ্টা করেছি। আর এই পদ্ম গাছগুলো লাগাতে গিয়ে আমি একসময় পদ্ম গাছগুলো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেলার কাছ থেকে যা না কিনেছি তার চেয়ে দক্ষিণ ভারত থেকে অনেক কিনেছি। এবং যাদের কাছে কিনেছি তারা ফ্রেন্ড লিস্টে হয়তো চলে আসছেন, ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আমার গাছগুলো দেখে তারা অনেকে ফিডব্যাক দিয়েছে যে হাউ ইট ইজ পসিবল, কীভাবে সম্ভব হয়েছে বা কী খাবার দিয়েছি, অনেক কিছু জানতে চাইছেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলেছি যে নিয়মিত খাবার দিয়ে আর এরকম জায়গায় মানে আমার এই প্রসেসটা ফলো করেছি। তো অনেকে মানে প্রথম হয়তো মনে করে না, আমি যাদের কাছে নিয়েছি তাদের কাছেও কিন্তু এত এরকম বড় বড় সুন্দর সুন্দর ফুল ফোটে না, এবং আমার গাছগুলো কন্টিনিউ ফুল দিয়ে গেছে। যেটা আমার বাড়িতে এসে এমন নয় যে একবার ফুল দেওয়া বন্ধ করে দিল। আমি টিউবারগুলো তোলার জন্য কিন্তু ফুলগুলো চাষ করিনি, আমি গাছগুলোকে ফুল ফোটানোর জন্য চাষ করেছি। তা স্বভাবতই প্রচুর ফুল ফোটানোই আমার মোটো। আর এই প্রচুর ফুল ফোটানোর উদ্দেশ্যে আমি কিন্তু ওই নিয়মিত খাবার দিই, যাতে ঘুমিয়ে না যায় দেখি, ডরমেন্সিতে না যাওয়ার দেখি কীভাবে কী করা যায়। সেই সমস্ত অভিজ্ঞতা নিয়েই আমি দেখেছি যে বাগানটাকে মানে কন্টিনিউ শীত আসার মানে কুয়াশা পড়ার আগে পর্যন্ত ফুলে কী করে ভরেই দেখা যায়। আরও আমরা অভিজ্ঞতাগুলো পরপর শেয়ার করার চেষ্টা করবো। অনেকেরই ধরেই আমাকে অনেকে মেসেজ করছেন বা হোয়াটসঅ্যাপে করছেন। পদ্ম শালুক সংক্রান্ত নানান প্রশ্নগুলো আছে অনেকের, আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলার চেষ্টা করব। প্রাথমিক পরিচর্যা কী, কখন লাগাবো, কখন টিউবার তুলবো, কখন। তবে আমি এই মুহূর্তে বলবো, এই মুহূর্তে টিউবার তোলার মতো উপযুক্ত পরিস্থিতি নেই, কেউ তুলবেন না। অ্যাটলিস্ট জানুয়ারিটা শেষ হোক, যার দক্ষিণ মানে এইদিকে থাকে আমাদের এখানে বাঁকুড়া পুরুলিয়ায় থাকেন, তাদের অবস্থা হয়তো জানুয়ারির শেষের দিকে টেম্পারেচারটা হাই হতে পারে। কিন্তু আরও যারা কলকাতা বা এদিকে থাকেন, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া এদিকে যারা থাকেন তাদের অবস্থাটা মনে হয় না ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের আগে একটু টেম্পারেচারটা হাই হবে। ততদিন পর্যন্ত ওয়েট করেছেন, সেটা অনেক ভালো হবে। আর টিউবার নেওয়ার জন্য আমাকে অনেকে নক করেছেন। আমি প্রথমেই বললাম গাছগুলোর নিচের কত টিউবার হয়েছে আমি জানি না, আদৌ কটা টিউবার দিতে পারবো সেটাও জানি না। তবে যারা টিউবার নেবেন, আমি আমার আগের বছর বলেছিলাম, এবছর বলছি, এ বিষয়ে একটু জেনে নিন, না হলে কিন্তু গাছে ফুল ফোটাতে পারবেন না, তখন আপনারও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। আমি চাইবো টিউবার নেওয়ার আগে যার কাছ থেকে হোক, একজন ভালো মানুষের কাছ থেকে পুরো ব্যাপারটা জেনে নিন। আমি প্রথমেই সকলকেই বলি যে এখানে টিউবার বিক্রি বা সেলিং প্ল্যাটফর্মে আমি নাম লেখানোর জন্য আমি আসিনি। যাতে আপনি যার কাছে টিউবার নেন ভালোভাবে আপনি ফুলটা ফোটাতে পারেন, সেই গাইডটুকু করার জন্য আমরা এসেছি। আর কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্টসে করবেন, তাতে সুবিধা হবে, আরও অনেক মানুষ দেখার সুযোগ পাবে বা কিছু কোয়ারিগুলোর উত্তর দিয়ে দেবো। আর হোয়াটসঅ্যাপে করলে তো আপনিই দেখতে পাচ্ছেন, আর কেউ দেখতে পায় না। তাই আপনাদের অনুরোধ করবো যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে করুন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করব। সময় করে উত্তর দিয়ে দিলে আপনি দেখে নিতে পারবেন, আরও যারা প্রশ্ন করতে চাইছেন দেখে নিতে পারবেন। তবে পদ্ম গাছের মাটি তৈরি করার জন্য এখন যারা বলছেন একদম ওয়েট করে যান, মাটি তৈরি করতে গেলে করতে পারেন, কিন্তু টিউবার লাগানোর এখন পরিকল্পনা করবেন না। অন্তত ফেব্রুয়ারির 15 তারিখ আমি অন্তত বলবো যে এখন যা অবস্থা লাগানোরও নেই। অ্যাকচুয়ালি তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের রুটে অন্তত 4 ঘন্টা করে থাকলে পদ্ম গাছগুলো ভালোভাবে গ্রোথ হয়, এটা মনে রাখতে হবে আপনাকে। আবার যদি কুয়াশা পড়তে শুরু যায় পদ্ম গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আপনাকে দুটো জিনিস দেখতে হবে, তাপমাত্রা, দিনের বেলা তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে অন্তত 4 ঘন্টা স্টে করছে কিনা, আর কুয়াশা পড়ছে কিনা। এই দুটো বন্ধ হলে কিন্তু লাগাতে পারেন। মানে এমন নয় যে ফেব্রুয়ারি, মার্চ এই সব ব্যাপার কিছু নেই, এই জিনিসটা আপনাকে দেখতে হবে। পদ্ম গাছ যে তাপমাত্রাটা পছন্দ করে সেই তাপমাত্রাটাতে আসতে হবে, আর কুয়াশা পড়া বন্ধ করতে হবে। কিন্তু তার মাঝখানে দেখছি মানে আমাদের বাঁকুড়ার পরিস্থিতি যা দেখছি, এখন যা রোদ দিচ্ছে, তাতে দেখছি টিউবারের রুট বেরোতে শুরু করছে, নতুন পাতা বেরিয়েছে, মানে ওটা লাগানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু লাগালেও গ্রোথ আসবে না। গ্রোথ আস্তে আস্তে মোটামুটি জানুয়ারির শেষ আশা করা যায়, ফেব্রুয়ারির প্রথম মানে ন্যূনতম গ্রোথ আসবে। এবং ভালোভাবে যারা নতুনভাবে লাগাচ্ছেন, প্রথমবার লাগাচ্ছেন, তাদেরকে আমরা বলবো ফেব্রুয়ারি শেষ পর্যন্ত অপেক্ষা করে যান, মাটি রেডি করে গামলায় জল ভরে একদম রেডি করে রাখবেন, তাতে আপনার সুবিধা হবে। আর পুরনো মাটি কীভাবে ব্যবহার করবেন বা টিউবারগুলো কীভাবে আপলোড করবেন সে সংক্রান্ত আমি ভিডিওগুলো পরে আপলোড করার চেষ্টা করব। যখন ভিডিও দেওয়া শুরু করেছি কন্টিনিউ আমি করতে থাকবো। আর বাগানটা অনেকেই প্রচুর মানুষ নক করছেন, আমি অবশ্যই আপডেট দেবো এবং কী করেছি না করেছি দেবো। বাগানটা আসলে আমি এখন গাছ লাগাচ্ছি না, আমি এই ল্যান্ডস্কেপটা বানাচ্ছি, একবার ডেভেলপ করার চেষ্টা করছি। একবার ডেভেলপ না করলে তো পরে গাছ লাগাতে শুরু করলে আর ডেভেলপ করতে পারবো না। কাজেই আমি ডেভেলপ করার চেষ্টা করছি, ডেভেলপ প্রায় হয়ে গেছে। গাছও লাগাবো, পদ্ম শালুক গাছগুলো ওখানেই চলে যাবে বেশ কিছু। ওখানে প্রচুর গাছও রয়েছে, পদ্ম শালুক গাছের প্রচুর গামলা আছে, সবগুলো ফুললে সবগুলোতে লাগাবো যখন, তখন অবশ্যই আপডেট দেবো। কয়েকদিন মোটামুটি জানুয়ারির শেষ ফেব্রুয়ারির আগে আশা করছি না, যে নতুনভাবে যেগুলো মাটি তৈরি করার কথা ভাবছি। আর গাছগুলো লাগাতে ফেব্রুয়ারি থার্ড উইকের আগে কোনো গাছই লাগাবো না আশা করা যায়। তো তার মাঝখানে যে গামলাগুলো কয়েকটা ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে, কিছু কন্দ পেয়ে গেছে, কিছু শালুক লাগানো হবে, সেগুলো আপনি ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। দেখতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।